জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আগামীকাল 2 অক্টোবর বুধবার, আগামীকাল পিতৃতর্পণ মহালয়া। আজ জেনে নেব তর্পণ সম্পর্কে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি এবং শ্রী শ্রী ঠাকুর তর্পণ প্রসঙ্গে কি বলেছেন এই ছোট্ট ভিডিওতে জেনে নেব। ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন। এবারে বিস্তারিত। বছরের 12 মাসে 24টি পক্ষ। শাস্ত্র বলছে তার মধ্যে 2টি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি দেবীপক্ষ। আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া। দেবীপক্ষের সূচনায় পিতৃপুরুষেরা ফিরে যান পিতৃলোকে পিতৃপক্ষ কাটিয়ে। পিতৃপুরুষের কাছে আমরা ঋণী, তাই তাদের জল নিবেদনের জন্য একটি বিশেষ ক্ষণের প্রয়োজন। সেই বিশেষ ক্ষণটি হল মহালয়া। এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। তাদের আত্মাকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয়। তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করা হয়। তর্পণ শব্দটি এসেছে তৃপ ধাতু থেকে। তৃপ কথার মানে সন্তুষ্ট করা। ঈশ্বর, ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। শাস্ত্রমতে যে কাজের মাধ্যমে অপরের তৃপ্তি হয় তা হল তর্পণ। পিতৃতর্পণ প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তুমি যদি পিতৃপুরুষকে স্মরণ করে তাদের শ্রদ্ধা তর্পণাদি না করো, তোমার বৈশিষ্ট্য তদন্বিত বিশেষণায় বিশেষিত হওয়ার পুষণায় সংগ্রহ করতে পারবে না। আভিজাত্য উদ্দাত উৎসারণায় তোমার ব্যক্তিত্বে সংস্থিত ও সম্বর্ধিত হয়ে চলতে পারবে না। যে আত্ম উন্নয়নে ব্রতী হয়ে চলেছ, সেই অভিজাত আত্মমর্যাদা বুদ্ধি উৎসারণশীল হয়ে উঠবে না। ওই অতটুকু করায় আর কিছু হোক বা না হোক, এগুলিতে পরিপুষ্টি লাভ করবেই। যদি তার অর্থানুভাবিতা নিয়ে অনুষ্ঠান করো, কোনো ব্যাপৃত্তির আওতায় পড়ে বা যে কোনো রকমেই হোক, তুমি যদি ওই অনুষ্ঠানগুলি উপযুক্তভাবে নাও করতে পারো, তবে আকাশের দিকে হস্ত উত্তোলন করে ভাব আবেগে বলো, আমার পিতৃপুরুষ, আমি আকুতি উৎসারণের সহিত আমার অন্তরস্থ শ্রদ্ধা তোমাদের নিবেদন করছি, তোমরা প্রসন্ন হও। আবার নিত্য আহার্য গ্রহণের সময় ওই আহার্য ইষ্টকে নিবেদন করে ওই প্রসাদ বিগত পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করো, কারণ তোমার ইষ্টের ভিতরেই সর্বদেবতা মূর্ত হয়ে আছেন। এতটুকু যদি করো, শাস্ত্রের অনুশাসন সংরক্ষিত হবে তাতেই তোমার, এবং তদ অনুগত কিছু না কিছু ফলেরও অধিকারী হবেই, এও শাস্ত্র অনুজ্ঞা। শ্রী শ্রী ঠাকুর তর্পণ প্রসঙ্গে আরও বলেছেন, তোমার পিতৃপুরুষকে অর্ঘ্য অবদানে তৃপ্ত করতে ভুলো না। তোমার ওই তর্পণ ঈশ্বরে সার্থক হয়ে উঠুক। তিনি চির তৃপ্তিময়, শান্তিময়, চির প্রশংসনীয়। শ্রী শ্রী ঠাকুর তর্পণ প্রসঙ্গে আরও বিভিন্ন তথ্য দিয়েছেন। আজ এই ছোট্ট ভিডিওতে কিছু এই তথ্য তর্পণ প্রসঙ্গে তুলে ধরা হলো। আপনারাও প্রত্যেককে শেয়ার করবেন। জয় গুরু।